বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পাচ্ছেন। এবং আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটা কথা আছে যে রং দিয়ে যায় চেনা। রং দিয়ে কিন্তু অনেক কিছুই নির্ধারণ করা হয়, তাই সঠিক রঙের ব্যবহার যদি আপনি আপনার জীবনে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল আপনি পেতে পারেন। কারণ বেঠিক একটি কালার বা রং যদি আপনি পরিধানে রেখেছেন যেই দিনটি খুব গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু সেইভাবে দেখবেন আপনার সেই দিনটিতে সেভাবে সাফল্য আপনি পাবেন না। সেই কারণেই কালারের দিকটা বা রঙের দিকটা একটু গুরুত্ব দেবেন আজকের এই অনুষ্ঠান দেখার পর থেকে। কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনি সমস্ত বিষয়গুলো কিন্তু ভীষণ ভালোভাবে দেখে এবং অ্যাপ্লাই করার পর এই অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থাপনা করেন। এবং আজকেও আপনাদের জন্য প্রতি অনুষ্ঠানের মতো উপস্থিত আছেন 64 যোগিনী তন্ত্রে পারদর্শী জ্যোতিষ বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব। শুভ ইংরেজি নববর্ষ 2025 সাল। সবাইকে নমস্কার। মানে আপনি যে কথাটা বলছিলেন আজকে অনুষ্ঠানের আগে, যে এই যে একটা কালারের আমাদের ইম্পর্টেন্স আছে, মানে কেউ একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে যেটা একটা তার জীবনে অত্যন্ত একটা স্বপ্নের দিন, একটা ভীষণ প্রত্যাশার দিন, সেই দিনটিতে সে যদি একটা রং কালারের, মানে যেই রংটা তার জন্য সুইটেবল নয় সেরকম একটা রঙের পোশাক পরে গেল, সেটা কি তার ক্ষেত্রে সফলতার বাধা হতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো, কালার বা রং আমাদের এই পৃথিবীতে তুমি চারিপাশে দেখো, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু তুমি রং পাবে। রং ছাড়া বলতে গেলে আমাদের যে জল হয়, সেই জল একমাত্র রং ছাড়া হয়। এছাড়া তুমি সব জিনিসের মধ্যে একমাত্র আকাশ থেকে শুরু করে সব কিছুর মধ্যে তুমি একটা একটা রং পাচ্ছ। তাহলে রঙের একটা ইম্পর্টেন্স, একটা গুরুত্ব আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আছে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আজকের প্রকৃতি, যে জিনিস তুমি দেখবে, ফুল ফল, জন্তু, জীব জন্তু, জানোয়ার, শাক পাতা, সব কিছুর মধ্যে কিন্তু কিছু না কিছু একটা রং বা কালার আছে। তাহলে কেন এই রং আছে সেটা আমাদের বুঝতে হবে। কেন সব কটা জিনিসের মধ্যে রং হয় সেইটা আমাদের একটু গুরুত্ব দিয়ে ভাবতে হবে। রং ছাড়াও তো জিনিস হওয়া যায়, কিন্তু কেন তাহলে রং আছে প্রত্যেকটা জিনিসের, তো সেই জায়গাগুলো একটু আমাদের দেখতে হবে। আর এই রঙের সাথে আমাদের জীবন কিভাবে জড়িয়ে আছে, সেই জীবনের সেই প্রত্যেকটা মানুষের রাশি লগ্ন কিভাবে জড়িয়ে আছে এই রঙের সাথে, সেইটা কিন্তু আমাদের একটু বিচার করে দেখতে হবে। কারণ আমরা জীবনে এই যে অনেকে তুমি ধরো দেখেছো এই যে ড্রেস পরে, কারোর বলবে আমার ফেভারিট কালার হয়তো হলুদ, কেউ বলবে আমার ফেভারিট কালার হয়তো ব্লু, কেউ বলবে আমার রেড হচ্ছে ফেভারিট কালার। তো এই যে আলাদা আলাদা রং, আলাদা আলাদা মানুষের ফেভারিট, সেটা তো একটা আছেই। আবার রাশি লগ্ন অনুযায়ী কোন রং কাদের পক্ষে সুটেবল আছে, কাদের পক্ষে ভাগ্যশালী আছে, কাদের পক্ষে কার্যকরী, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। আমরা বিয়ের সময় দেখেছো সাধারণত লোকে লাল বেনারসি পরেই বেশিরভাগ বিয়েটা, মানে মেয়েরা বিয়ে করে। তো লালের এখানে একটা সিগনিফিকেন্স আছে। আবার গায়ে হলুদের সময় হলুদ মাখাবে, সেটা হলুদ রং। তাহলে হলুদ রং কেন মাখানো হচ্ছে, সেটারও একটা মাঙ্গলিক কার্যে সেটারও কিন্তু একটা শুভত্ব আছে। সেই কারণেই আজকে হলুদটা ব্যবহার করা হচ্ছে। এর সাথে ওর অনেক অ্যান্টিসেপ্টিক গুণও আছে। কাজী এই যে রঙের কিন্তু এর কিন্তু বিশাল কিন্তু মাহাত্ম্য, বিশাল কিন্তু গুরুত্ব। তো রং নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রত্যেকটা রাশির কিন্তু কিছু স্পেশাল কালার আমি বলে দেবো, সেই কালারগুলো তারা যদি ইউজ করতে পারে এই 2025 সালে, তাহলে কিন্তু কিছু কিছু জায়গায়, ধরো তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ,
বা কোনো বড় ব্যবসার কোনো কাজে যাচ্ছ, নতুন কোনো ব্যবসার ডিল সাইন করতে যাচ্ছ, বা কোনো জায়গায় তুমি পড়াশোনার ক্ষেত্রে তুমি হয়তো কোনো কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ বা স্কুলে যাচ্ছ, স্কুলে সাধারণত ইউনিফর্ম হয়, কলেজে তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ, সেখানে তুমি রংটা ব্যবহার করতে পারো। বা তোমার কোনো ইম্পর্টেন্ট মিটিং আছে, বিজনেস মিটিং, সেখানে হয়তো তুমি এই রংটা ব্যবহার করতে পারো। এছাড়াও কিন্তু কোনো শুভ কারোর সাথে দেখা করতে যাচ্ছ, কোনো বিয়ের পাকা কথা বলতে যাচ্ছ, সেখানেও কিন্তু রঙের একটা মাহাত্ম্য আছে। তাহলে এই যে রঙের ব্যাপারে আরেকটু আমি এ বিষয়ে বলি। এই যে আমরা নানান রকম পাথর বা স্টোন ধারণ করি, প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার বা রং আছে। সেটা কি আমরা কোনোদিন ভেবে দেখেছি যে এই রংটা কেন? আজকে নীলার রংটা নীল, আজকে পোকরাজের রংটা আমরা হলুদ, কেন এটা হয় আর এই রঙের সিগনিফিকেন্সটা কি আছে সেটা নিয়েও আজকে বলবো। তবে আগে একটু জেনে নিই ফোনে কে আছে। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আগ্রা থেকে সমীর ব্যানার্জি বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের সম্বন্ধে? ভাইয়ের কি নাম আর ডেট অফ বার্থ বলুন। ভাইয়ের নাম হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। অভিজিৎ ব্যানার্জি। ডেট অফ বার্থ? 21/10/1997। সময়? সময় হচ্ছে দুপুর 2:40। আর জন্মস্থান? রানাঘাটে। রানাঘাট। ঠিক আছে, সাথে থাকুন। পুষ্প 21/10/97। কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার? কেরিয়ার, হ্যাঁ। আচ্ছা, কি মানে পড়াশোনা কি করেছে? ও গ্র্যাজুয়েট অবধি করেছে। পোস্ট গ্রাজুয়েট? হ্যাঁ। আচ্ছা, কিসে করেছে? ও পাশে করেছে। হ্যাঁ, পাশে। পোস্ট গ্রাজুয়েট করেছে, পাশে করেছে, মানে সাবজেক্ট কি ছিল? কোন স্ট্রিম, সায়েন্স না আর্টস? ও সায়েন্সে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। হ্যাঁ, জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা স্যার। শোনো, তুমি এই তোমার ভাইয়ের জন্য জানতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ তোমার ভাইয়ের জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার জন্ম, নরগণ। ওর রাশিটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওর রাশিটা এসছে মিথুন রাশি, লগ্নটা এসছে কুম্ভ লগ্ন। এটা জানতে? হ্যাঁ, জানতাম। আদ্রা নক্ষত্র। কি করছে তোমার ভাই এখন? ওটা মেডিকেলে কাজ করে, ওষুধের ডিস্ট্রিবিউটর করে। ওষুধের ডিস্ট্রিবিউটারে কাজ করছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি কি নিয়ে জানতে চাও? কাজের জায়গা নিয়ে? হ্যাঁ, কাজ জায়গাটা। হ্যাঁ, কাজের জায়গাটা তো খুব একটা আমি ভালো পাচ্ছি না, চলে যাচ্ছে কোনো রকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। চলে যাচ্ছে। এই ছেলের হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 সপ্তমে রাহু। এর বিয়ে হয়েছে? না হয়নি। বিয়ের জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে। কর্মের জায়গাটা যেমন খুব একটা আশা অনুরূপ ফল না। কি করেছে? গ্র্যাজুয়েশন করেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন। হ্যাঁ, কর্মের জায়গা পোস্ট গ্র্যাজুয়েট নয়, শুধু গ্র্যাজুয়েট করেছে তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। গ্র্যাজুয়েশনের পর তো আর পড়াশোনা করেনি? না করেনি। হ্যাঁ, ঠিক আছে। তোমার লগ্নে কেতু, শরীর স্বাস্থ্যটা কিন্তু একটু আপ ডাউন করবে। দ্বিতীয় শনি, অর্থ জায়গাটা কিন্তু খুব একটা ভালো না, ঠিক আছে? তার সাথে সাথে আমি বললাম বিয়ের জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে। যদি 3 4 প্রেম থাকলে প্রেম কেটে যাবে, বিয়ের জায়গাটা ডিস্টার্ব আছে। আর কর্মের জায়গাটা যদি ঠিক করতে হয় তাহলে তোমার মঙ্গল শুক্রের প্রতিকার করতে হবে। এবং কর্মপ্রাপ্তির জন্য আমি একটা জিনিস দিই, একটি কবচ বানাই, সেটি হচ্ছে 64 যোগিনীর মাধ্যমে। সেটি যদি সংগ্রহ করতে পারো 1 বছরের মধ্যে কিন্তু ভালো কিছু জায়গা কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে? একটা প্রশ্ন করবো স্যার? না, প্রশ্ন একটাই করতে পারবে, পরের প্রশ্নের জন্য তাহলে তোমাকে এসে দেখা করতে হবে, কারণ কি আরো অনেকে কলার লাইনে অপেক্ষা করে আছে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ভালো জয় মাতা। থাকবেন। আর বুকিং যারা করবেন আপনারা দেখুন যে ফোন নাম্বারটি রয়েছে বুকিং বলে, সেই নাম্বারে আপনারা বুকিং করুন। চেম্বার পাচ্ছেন হাতিবাগানে, গড়িয়াহাটে, তারাপীঠে, বর্ধমানে এবং শিলিগুড়িতে।
আর আগামী দিনে আরো অন্যান্য জায়গায় চেম্বার পাবেন, মানে আপনার কাছাকাছি কোনো জায়গায় নিশ্চয়ই চেম্বার পাবেন, বুকিং নাম্বারে আপনারা ফোন করুন। আচ্ছা, আরেকটু আমি বলে দিই, সামনের জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখ রতন্তী কালী পুজো এবং রতন্তী অমাবস্যা। এই শুভ তিথিতে, প্রত্যেক অমাবস্যার মতো এই শুভ তিথিতে অমাবস্যায় আমি কিন্তু তারাপীঠে উপস্থিত থাকব 64 যোগিনী তন্ত্রর মাধ্যমে কাজ করতে। আর প্রত্যেকটা মানুষ যারা এই ধরনের কাজ করাতে চাইছো, তারা কিন্তু এই 64 যোগিনীর যে তন্ত্র, সেটা যদি তোমরা তোমাদের জীবনে প্রয়োগ করাতে চাইছো, তোমাদের যে সমস্যাগুলি আছে, সেটা যে কোনো সমস্যাই হোক, প্রেম হোক, চাকরি হোক, ব্যবসা হোক, পড়াশোনা হোক, বিবাহ হোক, ডিভোর্স হোক, বা মামলা মোকদ্দমা, বা ভাড়াটিয়া, বা লোনের সমস্যা, যে কোনো সমস্যা এই 64 যোগিনী অব্যর্থ ফলদায়ক হয়। কারণ এই 64 যোগিনী তন্ত্রে রয়েছে মা দুর্গার শক্তি, এতে রয়েছে চামুণ্ডার শক্তি, তার সাথে সাথে দশ মহাবিদ্যার যে পাওয়ার, সেটাও এর মধ্যে আছে। কাজী শুধু দশ মহাবিদ্যা নয়, এর মধ্যে কিন্তু মা দুর্গা এবং মা চামুণ্ডা, যে 64 যোগিনী মা দুর্গার পাশে দাঁড়িয়ে রক্ত বীজকে পরাজিত করেছিল, যে 64 যোগিনী মা দুর্গার সাথে দাঁড়িয়ে শুম্ভ নিশুম্ভকে পরাজিত করেছিল, সেই 64 যোগিনী তোমাদের পাশে দাঁড়িয়েও তোমাদের সমস্যাগুলোকে পরাজিত করবে। কারণ এই 64 যোগিনীর বিদ্যা যেখানে থাকবে, সেখানে কিন্তু তোমাদের পূর্ণ ফল প্রাপ্তি হবেই। আগামী 28 এবং 29 জানুয়ারি আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে 64 যোগিনীর ক্রিয়ায় রতন্তী কালী পুজো এবং রতন্তী অমাবস্যার যোগে। তাহলে ফিরে আসি আমাদের আলোচনায়। প্রথমেই বলি মেষ। মেষ রাশির কি রং পরা উচিত? যে রং পরলে তারা যে কোনো শুভ কার্যে যাওয়ার সময় যদি সেই রঙের বস্ত্র ধারণ করতে পারে, তাহলে কিন্তু তাদের সেই জায়গায় সাকসেসটা কিন্তু বাড়িয়ে দেয়। মেষের জন্য আমি বলবো, একটু তোমার মেটে মেটে লাল যে রংটা হয়, একটু গেরুয়া টাইপের, ওই ধরনের রংটা তুমি যদি ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এই 2025 সালে তোমাদের কিন্তু কোনো শুভ কাজ বা শুভ জায়গায় যদি যাওয়ার থাকে, তাহলে তোমরা যদি ওই রং বা ওই রঙের মতো কোনো একটা কিছু, সে জামা হোক, প্যান্ট হোক, মাফলার হোক, টুপি হোক, কিছু একটা তোমরা ওই রঙের জিনিস যদি ব্যবহার করে নিয়ে যেতে পারো তোমাদের সাথে, তাহলে কিন্তু তোমরা যে কার্যে যাচ্ছ সেটা কিন্তু অনেকটাই তোমরা সফলতা পাবে বা সাকসেস পাবে। এরপরে চলে আসি বৃষ। বৃষ হচ্ছে ঘি কালার, এক্স্যাক্টলি সাদা কালারটা নয়, একটু যেটা একটু ঘি কালার থাকবে, সেই ধরনের বস্ত্র তোমরা যদি পরিধান করতে পারো এই 2025 সালে, এই শুধু বস্ত্র নয়, এই কালারের যদি কোনো জিনিস তোমরা পকেটেও রাখতে পারো, বা তোমরা নিজের সাথে ক্যারিও করতে পারো, ধরো একটা ব্যাগ নিচ্ছ বা একটা পার্স রাখছো, সেটা ওই কালারে, তাহলে কিন্তু যে কাজেই যাও তোমরা কিন্তু অনেকটাই সেখানে সাফল্যতা পাবে। আর বাড়ি থেকে বেরোবার সময় পারলে একটুখানি ঘি মুখে দিয়ে বেরোতে পারো, এই টোটকাটা যদি ফলো করো, তাহলে কিন্তু অনেক জায়গায় তোমরা সাফল্যতা পাবে। চলে আসি কে কলার বন্ধু আছে দেখে বলুন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? দাদার সাথে কথা বলবো। বলুন, সাথে আছেন? হ্যাঁ বলছি, বলো। জয় মা তারা, বলো। জয় মা তারা। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলো। আমার ছেলের বিষয়ে জানতে চাই। একটু তাড়াতাড়ি বলুন, ছেলের নাম আর ডেট অফ বার্থ। বাপ্পা দে। বাপ্পা দে। হ্যাঁ, 9-10-91। 9-10-91। সময়? ভোর 4:10। আর জন্মস্থান? পুরুলিয়া। হ্যাঁ। পুরুলিয়া। এখন কি পুরুলিয়া থেকে ফোন করেছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সাথে থাকবেন। 9-10-91, ভোর 4:10। এটা 9 তারিখ সকালবেলা। ভোর 4:10। হ্যাঁ। আর কি নিয়ে জানবেন? কোয়েশ্চেনটা কিসের ওপর? শরীরটা ভালো যাচ্ছে না। শরীর নিয়ে জানবেন? আচ্ছা ঠিক আছে, দেখে দিচ্ছেন, সাথে থাকুন। আচ্ছা, আমি আরেকবার জানিয়ে দিই যে আগামী 28শে জানুয়ারি হচ্ছে এবছরের রটন্তী অমাবস্যা তিথি। আপনারা জানেন যে এইরকম গুরুত্বপূর্ণ যোগগুলো কিন্তু ভীষণ ফলদায়ী হয়, ভীষণ ভালো যোগ।
তাই এই যোগে যারা কাজ করাবেন আপনারা সত্ত্বর যোগাযোগ করে নিন, কারণ শ্রী দিব্যজয় শাস্ত্রী অনেকের কাজ করেন না, তিনি সীমিত কাজ করে থাকেন এবং এখন থেকেই কিন্তু বুকিং তার চলে আসছে। তাই আপনারা যদি মনে করেন যে সামনের অমাবস্যা তিথিতে যজ্ঞা অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন বা কাজ করাবেন, তাহলে কিন্তু যোগাযোগ করে নিন। আচ্ছা চলে আসি আচ্ছা, হ্যাঁ, প্রেডিকশনে। তোমার ছেলের কেটে গেছে। যাই হোক, কেটে গেলে আর কিছু করার আপনি নেই। বলে দিন, ও শুনে নেবে। ওর বেসিক্যালি আমি যেটা দেখছি জন্মবার বুধবার, এর রাশি, শারীরিক অসুস্থতা। হ্যাঁ, রাশি হচ্ছে তুলা রাশি, লগ্নটা পেয়েছে কন্যা লগ্ন। এর যা অবস্থা দেখছি, এ কিন্তু শুধু শারীরিক না, মানসিকও রোগী। মানসিকভাবেও কিন্তু তোমার ছেলে কিন্তু ভেঙে পড়েছে, শুধু শারীরিক নয়। এ কিন্তু বেশ কয়েকদিন ধরে ভুগছে বা আগামী দিনেও কিন্তু ভুগবে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে মহামৃত্যুঞ্জয় যদি একটা প্রয়োগ করা যায় সামনের অমাবস্যায়, তাহলে কিন্তু অনেকটাই এই জায়গাটা ঠিক হবে। যদি পারো যোগাযোগ করে নিও। যাই হোক, পরেরটা আমরা চলে আসি বৃষর পর আসি মিথুন। তাহলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যখনই কোনো শুভ কার্যে তারা যাবে, তারা কিন্তু সবুজ জিনিস কিন্তু তারা ব্যবহার করবে। কেন? সবুজ হচ্ছে ওদের যে মিথুন রাশির যে মালিক বুধের কিন্তু প্রতীক হচ্ছে সবুজ। কাজে এই যে সবুজ রং, মিথুন রাশির জাতক বা জাতিকা যদি কোনো একটা কিছু সবুজ জিনিস, সেটা জামা কাপড়ও হতে পারে বা সেটা তোমার অন্য কিছুও হতে পারে, ব্যাগও হতে পারে, পার্সও হতে পারে, আর যদি কিছু না পাও, একটা সবুজ কাপড়ে একটু এক মুঠো সবুজ মুগ ডাল সেটা বেঁধে নিয়ে পকেটে রেখেও যদি চলে যাও, সেইখানেও কিন্তু তোমাদের অনেকটাই কাজ দেবে এই যে সবুজ কালারটা। কাজে সবুজ কালারটা তোমাদের জীবনের দৈনন্দিন জায়গায় তোমাদের কিন্তু এটা ব্যবহার করতে হবে। এরপর চলে আসবো কর্কট রাশিতে। তার আগে একটু দেখে নি কলার কে আছে। বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি কৃষ্ণনগর থেকে সহজিৎ দাস বলছিলাম। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 20/1/1994। 20/1/94। সময়? সময় হচ্ছে রাত্রি 2:30। আড়াইটে। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ব্যারাকপুর। ঠিক আছে, সাথে থাকুন। কিসের ওপর কোয়েশ্চেন? হ্যাঁ, কি নিয়ে জানবেন? আমাদের কেরিয়ার আর বিয়ের সম্বন্ধে। বিয়ে আর কেরিয়ার। হ্যাঁ, তো একটা তো দুটো ব্যাপারে তো আজকে বলা যাবে না লাইভ অনুষ্ঠানে। আপনি একটা যে কোনো সিলেক্ট করুন, হয় বিয়ে নয় কেরিয়ার। তাহলে বিয়েটাই বলুন। ঠিক আছে, আগে বিয়েটা দরকার। হ্যাঁ, জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা, জয় জয় তারা। তোমার জন্মবারটা কি বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। দেবগণ। তোমার রাশিটা হচ্ছে মেষ রাশি, আর তোমার লগ্নটা হচ্ছে বৃশ্চিক লগ্ন। জানতে? রাশি জানতাম, মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন আর অশ্বিনী নক্ষত্র। তোমার তাহলে বিয়ের ব্যাপারটা অসুবিধা। 1 2 3 4 5 6 7। কেতু, তোমার সপ্তম ভাবটা কিন্তু ড্যামেজ আছে। সপ্তম ভাব থেকে আমরা বিয়েটা বিচার করি। লগ্নে তোমার রাহু আছে, সপ্তমে তোমার কেতু আছে। কেতু সপ্তমে থাকলে কি হয়? বিবাহ নিয়ে একটা দুশ্চিন্তা। বিবাহ যদি হয়েও যায়, তোমার স্ত্রী একটা অন্য সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে, এবং তোমার প্রেমিক বা প্রেমিকা যদি প্রেম থাকে, সেই জায়গাও কিন্তু সেই প্রেমিকা কিন্তু ছেড়ে চলে যেতে পারে বা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করতে পারে। এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আছে, বিয়ের জায়গাটা। আর একটা কথা বলি, তোমার দ্বিতীয় তোমার মঙ্গলটা কিন্তু খুব একটা পাওয়ারফুল না। আর তোমার দ্বাদশে বৃহস্পতি, বিয়ের জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে। তোমাকে বিয়ের জায়গাটা ঠিক করতে গেলে এই সপ্তম ভাবটা কিন্তু সংস্কার করতে হবে। বিয়ের যে গ্রহ, যে কারক গ্রহ আছে, তার কিন্তু পাওয়ারটা কম আছে শুক্র, সেই জায়গাটা ঠিক করতে হবে। এর সাথে সাথে রবি শুক্র দারিদ্র দোষ আছে, যা আয় করছো তাই ব্যয় হয়ে যাচ্ছে, এসব দিকগুলো ঠিক করতে হবে। প্লাস তোমার একটা প্রজাপতি কবচ দরকার। যদি এটা ধারণ করতে পারো, তাহলে তোমার এটা তোমার এপ্রিল জুন মাসের মধ্যে কিন্তু একটা বিয়ের সুযোগ আসতে চলেছে।
ঠিক আছে? আচ্ছা বেশ, কি জয় ভালো মাতা। আছে কোন গ্রহ, হ্যাঁ কি বললেন? কোন গ্রহটা সবথেকে ভালো আছে দাদা? কোন গ্রহ ভালো? দেখো, ভালো মন্দ বিচার করতে গেলে টাইম লাগে, আমাদের নবতারা চক্র দেখতে হবে, তার জন্য তোমার একটু যোগাযোগ করতে হবে, ঠিক আছে? আপনি কোথায়, কৃষ্ণনগর থেকে ফোন করলেন তো? হুম। ঠিক আছে, আপনি চলে আসুন, দেখুন বুকিং নাম্বারে আপনি বুকিং করে নিন। বা যারা দূরের বন্ধু রয়েছেন আপনারা কিন্তু অনলাইন Online এ কনসালটেন্সি করতে পারেন, সে কারণেও কিন্তু আপনাদের এই নাম্বারটি 62, এই নাম্বারই তো হ্যাঁ, হ্যাঁ। 6292235677, এই নাম্বারটি নোট ডাউন করে নেবেন অনলাইন কনসালটেন্সি যারা করতে চাইছেন। আর যারা তারাপীঠে আসতে চাইছেন, কারণ আপনারা জানেন প্রতি অমাবস্যা তিথিতে শ্রী দিব্যজয় শাস্ত্রী তারাপীঠ ধামে থাকেন, যজ্ঞা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ নিবারণ বিভিন্ন কাজ করে থাকেন। সামনের অটন্তি অমাবস্যা তিথিতে কাজ করাতে চাইলে আপনারা সত্ত্বর যোগাযোগ করুন। আচ্ছা, চলে আসি বেশ। পরবর্তী হ্যাঁ, রাশিতে। পরবর্তী হচ্ছে কর্কট। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি বলবো, তোমরা যে কোনো সাদা জিনিস ব্যবহার করার চেষ্টা করো যতটা পারো। যেখানেই যাও, যে কাজেই যাও, সাদা কিন্তু তোমাদের এমনই একটা কালার, যেই কালারটা কিন্তু তোমাদের শুভত্ব দেয়, শুভত্ব এনে দেবে। এবং তোমরা যদি এই কালারটা ব্যবহার করো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা সাকসেসফুল হবে। কাজেই সবসময় আমি কর্কট রাশির জাতক বা জাতিকাদের বলবো, এরা কিন্তু সাদা রঙটা ব্যবহার করতে পারো। এবং কোনো জায়গায় যাওয়ার আগে তোমরা কিন্তু যে কোনো সাদা জিনিস কিন্তু ক্যারি করবে তোমাদের সাথে। আর সাদা, হ্যাঁ সাদা, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, শুক্রবার দিনকে সন্ধেবেলার পর সাদা মিষ্টি জাতীয় জিনিস কিন্তু তোমরা খাবে না, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। এরপরে চলে আসছি সিংহ রাশিতে। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, রবির রং হচ্ছে লাল। তোমরা অবশ্যই লাল রঙের জিনিস ব্যবহার করবে। এই লাল রঙের জিনিস কিন্তু তোমাদের শুভত্ব এনে দিতে পারে, এই লাল রঙের জিনিস কিন্তু তোমাদের সাকসেস এনে দিতে পারে। এই লাল রঙের জিনিস যদি তোমরা ব্যবহার করো, ইন্টারভিউর ক্ষেত্রে বলো, বা যে কোনো ব্যবসায়িক কাজে যাচ্ছ, বা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজে যাচ্ছ, সেখানে দাঁড়িয়ে কিন্তু লাল রঙের জিনিস কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তারপরে এই বাকি রাশিগুলো হয়তো আজকে কমপ্লিট করতে পারবো না, তবে তার আগে একটু বলে দিই, সামনের জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখ রতন্তী কালী পুজো এবং রতন্তী অমাবস্যা। সেই অমাবস্যার যোগে আমি তারাপীঠ মহাশ্মশানে মহা হোম যজ্ঞের আয়োজন করেছি। 64 যোগিনীর তন্ত্রের মাধ্যমে কিন্তু সেদিনকে কাজ করব। আর সেই যেদিনকে এই 64 যোগিনী যে অ্যাপ্লাই করছি, এটা কাদের জন্যে? এটা সেই সব লোকেদের জন্যে যারা অন্য কোথাও গিয়ে কোনো কাজ পাচ্ছে না, সব জায়গায় ঘুরেছে, ঘুরে তারা কিন্তু ফেলিয়ার হয়েছে, তাদের জন্য বিশেষ করে এই 64 যোগিনীর কাজ, যার মধ্যে মা চামুন্ডা এবং মা দুর্গা এবং 10 মহাবিদ্যার শক্তির লুকিয়ে আছে। যেই শক্তি যদি আপনার জীবনে চলে আসে, তাহলে এই শক্তির মাধ্যমে আপনি কিন্তু 64 যোগিনীর যে পাওয়ার, সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন। আর আপনাদের যে সমস্যা, যেটা হয়তো পুরো ফল, ভালো পূর্ণ ফল যেটা আপনি পাননি, সেইটার কিন্তু পূর্ণ ফল এনে দেবে এই 64 যোগিনীর তন্ত্র, যেটা 28 এবং 29 জানুয়ারি 2025 সালের প্রথম অমাবস্যা, রতন্তী অমাবস্যায় আমি তারাপীঠ শ্মশানে বসে এই কাজ করব। যারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক, যাদের যাদের প্রয়োজন আছে, তারা তারা একটু যোগাযোগ করে নিও, কারণ যোগিনীর শক্তি হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। একদম, মা দুর্গা যেই শক্তিতে বলবান এবং যেই শক্তির মাধ্যমে আমরা যে কোনো অশুভ শক্তিকে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে পারি, তা সেই শক্তি হচ্ছে 64 যোগিনী শক্তি। তাই আপনারা যারা এই শক্তি প্রয়োগের মাধ্যমে আপনাদের অশুভ যে দোষ রয়েছে বা অশুভ যে জায়গাগুলো রয়েছে, সেগুলোকে আপনার জীবন থেকে অপসারণ করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। কারণ শ্রী দিব্যজয় শাস্ত্রী কিন্তু যেমন 64 যোগিনী তন্ত্রের প্রয়োগটা জানেন, ঠিক তেমনিভাবেই জ্যোতিষের ব্যবহারটাও জানেন, এবং এই দুটিকে একসাথে করে, মানে দুটির মাধ্যমে তিনি কাজ করেন, যেটা কিন্তু সত্যিকারের সমাধান পেতে গেলে জ্যোতিষ ও তন্ত্র দুই জানতে হবে আপনারা যার কাছে পৌঁছচ্ছেন। এবং দিব্যজয় শাস্ত্রী প্রত্যেকটি ক্ষেত্রে গ্যারেন্টি নিয়ে কাজ করে থাকেন। তাই যদি জীবনে সফলতা পেতে হয়, সত্ত্বর যোগাযোগ করুন। আর সামনের রটন্তী পুজোর জন্য, মানে অমাবস্যাতে যারা আসতে চাইছেন, তারাও বুকিং করে নিন। ভালো থাকুন, নমস্কার।
যোগিনী শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।